মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেহেলগামে সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে কয়েক বছর পরে এরকম ঘটনা ঘটেছে, আর নূতন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা চেয়েছিলেন নির্বাচন করো, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না? কেন এই সরকারের অধীনে এরকম হলো? এর আগেও এরাই এই টেরোরিজমকে বাড়িয়েছিল। তো দুর্ভাগ্যজনক ঘটনা। সেজন্য কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে, হ্যান্ডেল করেছে, পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে। তারা বাকিটাও করবেন, আগামী দিনে এরকম ঘটনা হবে না, নিশ্চিত থাকবে। তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক, এত বড় প্রাণহানি। সবচেয়ে বড় কথা, কাশ্মীরের ইকোনমির উপর খুব চাপ পড়বে। প্রত্যেক বছর 1-1.5 কোটি পর্যটক যাচ্ছিলেন, ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন, তাদের আয় উপায় হয়েছিল, শিকারা খুলে গেছিলো, হোটেল খুলে গেছিলো, গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিল, খুশি ছিলেন। এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে, অনেক রকম ক্ষতি হচ্ছে। আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস, তারা এর বিহিত ব্যবস্থা করবেন। দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে, ভারতীয় দূতাবাস যে পাকিস্তানে আছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো ডিপ্লোমেসির আগেও হয়েছে। আমরা এই ধরনের ঘটনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছে সরকার। তো তারা যেটা ঠিক মনে করবেন, এর পিছনে কার হাত আছে সেটা খুঁজেও বার করবেন, আর এর সমাধানের সম্পূর্ণ ব্যবস্থা করবেন। প্রকাশ্যে হাফিজ সৈয়দের নয়া ভিডিও, জল আটকালে নরেন্দ্র মোদীর নিঃশ্বাস আটকে দেওয়ার হুমকি হাফিজের, কাশ্মীরের নদীর রং লাল হবে। এই ধরনের হুমকি বহু বছর ধরে চলছে, এটা নতুন কিছু নয়। সরকার তার যোগ্য জবাব দিয়েওছে, আগামী দিনেও দেবে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। পয়েলগাঁয়ে জঙ্গিদের গুলিতে হাজরা 26 জন, সর্বদল বৈঠক ডাকলো মোদী সরকার। রাজনাথ সিংয়ের নেতৃত্বে হবে আলোচনা, আজ সন্ধ্যায় হবে বৈঠক। এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং সেখানে খালি কাশ্মীর নেই, সারা ভারতবর্ষের পর্যটকরা গেছেন। তো খুবই দুঃখজনক ঘটনা, সবার মনকে হৃদয়কে নড়িয়ে দিয়েছে। সরকার খুবই সিরিয়াস, সেই জন্য সমালোচনা না করে যারা বিরোধী আছেন তাদের সহযোগিতা করা উচিত সংকটের সময়। তো সরকার নিঃসন্দেহে সবাইকে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করবে। তো খুব ভালো পদক্ষেপ, সবাইকে একসঙ্গে লড়াই করা উচিত। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।